রে ভাই তুই আইছো শাড়ির ভিতরে কি রে তুই দি শাড়ি পরছস? তুই দি বাসায় থাকতে টি-শার্ট ছাড়া কিছুই পরতি না। চাঁদ কোন দিকে উঠছে রে? এটা আমার শ্বশুর বাড়ি না ভিতরে আপু হ্যাঁ শোন এদিকে আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে উল্টা পাল্টা কোনো কথা কবি না বুঝছো কি রে তুই দিদি পাক ঘরে তুই রান্তাছস? বাসায় থাকতে তুই কালা হয়ে যাবি দেখাবো পাক ঘরে হইতে না। এই কি অবস্থা তোর? একটু সানস্ক্রিন মাইন না দিমু এখন? এবার এদিকে পায়ে হাত দিয়ে সালাম করতো আন্টি হয় কি রে ভাই তুই এই কথা কইতাছস? তুই দি বিয়ের আগে কইতি যে কারো পায়ে হাত দিয়া সালামি করবি না। সালাম কর কি রে তোর মাথা থেকে তো দেখি কাপড় পরতাছেই না। এত ভদ্র হইলি কবে? তুই তো আমাকে বাসায় থাকতে তোর অন্যার কোনো খোঁজ খবরই আসিল না। আপু তোর একটা কথা কই, বল এখন দেখা তোর অনেক শান্তি লাগতেছে। মনে হইতেছে না তুই মাইয়া। তুই আমাকে বাড়ি থাকতে যে অবস্থা আসিল তোর টম বয়ের মতো সারাদিন ঘুরা বেড়াইতি। এ বাচ্চারা তোমরা নোংরা কথা বলতেছো কেন? একদম নোংরা কথা বলবা না। কি রে কার আগে আন্দাজ? তুই তো বাড়িতে থাকতে গালি ছাড়া কথা কইতি না। কি রে তোর চুল এত আশ্রয় এত সুন্দর করে রাখছিস কেমনে? বাসায় থাকতে তো মনে হইতো কাউয়ার বাসা। হাদি আর কিছু নিবি? কি রে এত আদর করে খাওয়াইতাছিস? বিয়ের আগে তো একটা চিপস চাইলেও দিতি না। কাটা এটা আমার শ্বশুর বাড়ি নোংরা কথা কথা কইছে। আপু তোর হাতটা একটু দে তো, একটু সিমটি কেটে দেখি। কেন কি হইছে? তুই যে আসলে আমার আপু এটা তোমার বিশ্বাস হইতেছে না। তোর আচরণ দেখে এত পরিবর্তন।